হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে আমরা কে ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের কাছে আমরা ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেকেন্ড সাবমিটিভের, যার নাম হলো আলো, সেই চ্যাপ্টার নিয়ে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি। এই আলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের কোশ্চেনের যে সিরিজ, সেটা আমরা পার্টে পার্টে বিভক্ত করেছি। তো এটা হলো সেই ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের ফার্স্ট পার্ট। অবশ্যই তোমরা এখানে কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমরা পরে পড়তে অসুবিধা না হয়। এবং আশা করছি এই কোশ্চেনটা তোমরা যদি ভালো করে রাখো, পরীক্ষায় তোমরা অনেক উপকৃত হবে। তো বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক এখান থেকে কী কী মূল প্রশ্নপত্র আসে। আর এই কোশ্চেনগুলো করলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে, এটা আমরা আশা করছি। তোমরা কোশ্চেনগুলো ভালো করে করো, অবশ্যই চ্যাপ্টারটা পড়ার পরে কোশ্চেনগুলো করবে, না তো বুঝতে অসুবিধা হবে। তোমরা চ্যাপ্টারটা প্রথমে পড়বে, তারপরে কোশ্চেনগুলো করবে, দেখবে কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং কোশ্চেনও তোমাদের রেডি হয়ে যাচ্ছে। পরীক্ষায় তোমরা ভালো ফলো করতে পারবে এর দ্বারা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আলো চ্যাপ্টার থেকে প্রথম যে কোশ্চেনটা দেওয়া যাচ্ছে সেটা হলো সপ্রভ বস্তু বা আলোক উৎসটা কী। তো এটার উত্তর হলো যে সমস্ত বস্তু নিজের আলো আছে, মানে নিজস্ব আলো আছে, সেই সমস্ত বস্তুকে সপ্রভ বা আলোক উৎস বলে। তো সেরকম কয়েকটি সপ্রভ বস্তুর উদাহরণ দিতে বলা হয়েছে। তো কয়েকটি সপ্রভ বস্তুর উদাহরণ মানে অর্থাৎ যাদের নিজস্ব আলো আছে, তো সেগুলো হচ্ছে সূর্য একটা নক্ষত্র, তারা একটা নক্ষত্র, আর জোনাকি। থার্ড কোশ্চেন, অপ্রভ বস্তু কী। উত্তরটা হলো যে সমস্ত বস্তু নিজস্ব আলো নেই, যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই তাদেরকে অপ্রভ বস্তু বলে। উদাহরণ যেমন হবে ইট, কাঠ, পাথর, এগুলো হচ্ছে আমাদের অপ্রভ বস্তু। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে সপ্রভ বস্তু এবং অপ্রভ বস্তু কাকে বলে। এরপরে তোমাদের চতুর্থ কোশ্চেন হলো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যমটা কী। তো উত্তর হলো যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে তাদের স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু বলে। উদাহরণ যেমন হলো কাঁচ হবে, ঠিক আছে, উদাহরণ হলো কাঁচ। আর এরপরে অস্বচ্ছ মাধ্যম বা অস্বচ্ছ বস্তু কি, যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে না সেই বস্তুগুলিকে অস্বচ্ছ মাধ্যম বলে। তাহলে আলো যাতায়াত করতে পারে না এরকম কি বস্তু হতে পারে, উদাহরণ হিসেবে আমরা এখানে রেখেছি কাঠ, এছাড়াও অনেকগুলি উদাহরণ এরকম হতে পারে। 6 নম্বর কোশ্চেন, আলো কীরকম পথে চলাচল করে। অবশ্যই তোমরা জানো আলো সরলরৈখিক পথে চলাচল করে। 7 নম্বর কোশ্চেন, আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কী কী। এখানে উত্তর হলো 3 প্রকার, যথা কি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অপসারী আলোক রশ্মিগুচ্ছ আর অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের 8 নম্বর কোশ্চেন হচ্ছে ছায়া বা প্রচ্ছায়া কখন গঠিত হয়। আলো সরলরেখায় চলাচল করলে ছায়া বা প্রচ্ছায়া সহজে গঠিত হয়। এবার আলোর প্রতিফলন কি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটা হলো আলো কোনো মসৃণ তলে পড়ে আবার আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আপতিত রশ্মি কাকে বলে। প্রতিফলক তলে এসে পড়া আলোক রশ্মিকে আপতিত আলোক রশ্মি বলে। প্রতিফলিত রশ্মি কাকে বলে। প্রতিফলক তল থেকে ফিরে আসা আলোক রশ্মিকে প্রতিফলিত রশ্মি বলে। এরপর 12 নম্বর কোশ্চেন হলো মোমবাতির শিখাকে কার্ডবোর্ডের ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি কী হবে। তার উত্তর হলো তত ছোট হবে। 13 নম্বর কোশ্চেন, মোমবাতির শিখাকে কার্ডবোর্ডের ছিদ্রের কাছে আনবে প্রতিকৃতি কী হবে। এর উত্তরটা হবে যত কাছে আনবে তত প্রতিকৃতি বড় হতে থাকবে। 14 নম্বর কোশ্চেন, শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য যত বাড়ানো হবে প্রতিকৃতি কী পরিবর্তন হবে। এর উত্তরটা হবে যত বাড়ানো হবে তত প্রতিকৃতি তত বাড়তে থাকবে। 15 নম্বর কোশ্চেন, যদি ছিদ্রের ও পর্দার দূরত্ব কমে তখন প্রতিকৃতি কী হবে। উত্তর হবে এর ক্ষেত্রে প্রতিকৃতিটা ছোট হয়ে যাবে। 16 নম্বর কোশ্চেন, ছিদ্র যত ছোট হবে প্রতিকৃতি কী পরিবর্তন হবে। এর উত্তরটা হবে প্রতিকৃতি তত সূক্ষ্ম হয়ে যাবে। 17 নম্বর কোশ্চেন, সূচিছিদ্র ক্যামেরা বস্তু কি গঠিত হয় ও কি হয় না। উত্তর হলো বস্তুর প্রতিকৃতি গঠিত হয় ও প্রতিবিম্ব গঠিত হয় না। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো লিখে নিতে পারো ভিডিওটা স্টপ করে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারো, পরে লিখে নেবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং পরীক্ষার জন্য এগুলো সমস্ত কিছু তোমরা রেডি করে রাখো, যাতে পরীক্ষার সময় এগুলো দেখে করে তোমরা পড়ে করে পরীক্ষায় কিছু ভালো লিখে আসতে পারো। তো চলো 18 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী আছে। আপতন বিন্দু কি।
আয়নার ওপর যে বিন্দুতে আপতিত আলো এসে পড়েছে তাকে আপতন বিন্দু বলে। 19 নম্বর কোশ্চেন, প্রতিফলক কি? আয়নার অবস্থান যে সরেখাংশ দিয়ে চিহ্নিত করা হয় তা হলো প্রতিফলক। 20 নম্বর কোশ্চেন, অভিলম্ব কি? প্রতিফলকের ওপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে অভিলম্ব বলে। 21 নম্বর কোশ্চেন, আপতন কোণ কি? অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে আপতন কোণ বলে। 22 নম্বর কোশ্চেন, প্রতিফলন কোণ কি? অভিলম্ব প্রতিফলিত রশ্মির মাঝের কোণকে প্রতিফলন কোণ বলা হয়। 23 নম্বর কোশ্চেন, কোনো আলোক রশ্মি আয়নার 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? এটা উত্তর হবে 30 ডিগ্রি হবে, কারণ আপতন কোণ সমান এখানে প্রতিফলন কোণ হয়। তো যেহেতু এখানে আলোক রশ্মিটা মানে আপতিত আলোক রশ্মি আয়নায় 30 ডিগ্রি কোণ করে পড়ছে, অর্থাৎ আপতন কোণ আমাদের এখানে 30 ডিগ্রি, এবং আমরা কি জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। তাই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা করবে সেটা প্রতিফলন কোণ, অর্থাৎ প্রতিফলন কোণটাও আপতন কোণ সমান প্রতিফলন কোণ নিয়ম অনুযায়ী 30 ডিগ্রি হবে। তো 24 নম্বর কোশ্চেন হলো, নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যে যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সে প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। যেমন আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন। 25 নম্বর কোশ্চেন, বিক্ষিপ্ত প্রতিফলন কি? এখানে প্রতিফল লেখা আছে, সেটা প্রতিফলন হবে। প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। যেমন গাছপালা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা ইত্যাদির ওপর আলোর প্রতিফলন, এগুলো সব বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। সিনেমার পর্দা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ, যার কারণে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ছবিটা দেখতে পারি বা সিনেমাটা দেখতে পারি, এটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। তো বন্ধুরা, একে ক্লাসরুমের পক্ষ থেকে এটা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হলো আলো। এই চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরিজের ফার্স্ট পার্টটা 25টা কোশ্চেন আমরা দিয়ে ফেলেছি, বাকি পার্টগুলো অবশ্যই চলে আসবে। এবং তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, খাতায় লিখে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে পরে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং আশা করছি এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি পড়ে রাখো, প্রশ্ন উত্তরগুলো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটা সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও এরকম সুবিধা উপভোগ করতে পারে। এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দেও। আর এরকম আপডেট পাওয়ার জন্য, আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের যে বেল আইকন সেটিকে প্রেস করে রাখো। তো আজকের জন্য এতটাই, চলো, ধন্যবাদ।